সবাই মিলে চলে আসলাম চিরচেনা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, গন্তব্য ঢাকা কমলাপুর। এবারের ট্যুর প্রোগ্রাম আমাদের বরিশাল হয়ে কুয়াকাটা ভ্রমণ। এই ট্রেনে অনেকটা সময় লাগবে ঢাকা পৌঁছতে, তাই সবাই মিলে কেবিন নিলাম যাতে আমাদের এই লং জার্নিটা কিছুটা হলেও স্বস্তিদায়ক হয়। ট্রেনটা ঢাকা কমলাপুর স্টেশনে আসার সাথে সাথেই এক প্রকার তড়িঘড়ি করে আমাদের ছুটে চলা ঢাকা সদরঘাটের দিকে, কেননা আমাদের কাঙ্ক্ষিত লঞ্চ আর অল্প সময়ের মধ্যেই বরিশালের উদ্দেশ্যে পৌঁছে যাবে। সবাই নিরাপদে সদরঘাট পৌঁছানোর সাথে সাথে দেখতে পেলাম আমাদের কাঙ্ক্ষিত লঞ্চ সুন্দরবন 16 আমাদের অপেক্ষায় রয়েছে। এত বিশাল লঞ্চ দেখে আমি অবাক না হলেও আমার ভ্রমণ বন্ধু যারা, তারা খুবই অবাক হয়েছে। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত লঞ্চে আরোহণ করতে পেরে সবাই খুবই উৎফুল্ল আনন্দ অনুভব করলাম। আর করবেই না কেন, কিছুক্ষণ আগেই যে এক বড় ঝড় আর শিলাবৃষ্টির কবলে পড়েছিলাম, তাতে এ যাত্রায় লঞ্চটা মিস করিনি, সে ভয়েই আমরা ছিলাম। লঞ্চের কেবিনে সব কিছু রেখে দেখলাম লঞ্চটা ঘুরে দেখতে। বিশেষ করে লঞ্চের ডেকের যাত্রীতে দেখে আমার সব বন্ধুরাই অবাক হলো। এখানে যে যার মতো উপুর হয়ে, চিত হয়ে, কাত হয়ে, এমনকি যে মানুষটা সবসময় অবহেলিত, যে কোনো দিনও কারো 1 ইঞ্চি জায়গাও দখল করার সাহস পায় নাই, সে মানুষও এখানে 3-4 জনের জায়গা দখল করে ভ্রমণ করছে। কি শান্তি! তাদের ভ্রমণে বিনোদন দেওয়ার জন্য রয়েছে অনেক বড় বড় টিভি মনিটর, রয়েছে চায়ের দোকান, রয়েছে পান সিগারেট সহ খাবারের স্টল, রয়েছে রেস্টুরেন্ট। স্বাচ্ছন্দ্য ভ্রমণের জন্য আর কি লাগে। লঞ্চ ছাড়ার কিছু সময় পর আমাদের জন্য রাজকীয় ডিনার রেডি হয়ে গেল। লঞ্চের রাতের খাবার হলো অন্যতম আকর্ষণ। রাতের খাবারে ছিল আলু ভর্তা, রুই মাছের ভর্তা, পোয়া মাছ, চিংড়ি মাছ, ডাল চচ্চড়ি। খাবারটা সত্যি মনে রাখার মতো ছিল। রাতে ডিনার শেষ করে চলে গেলাম রাতের নিস্তব্ধতায় লঞ্চ যেন নদীর আরো গভীরে হয়। রাত যত গভীর হয়, লঞ্চটা যেন প্রতি অন্ধকারে হারায়। বাতাস যেন ফিসফিস করে কানের কাছে বলতে থাকে। মনটাও কিছুটা বিষণ্ণ। রাত পেরিয়ে সকালের আলো ফুটতেই লঞ্চ পৌঁছে যায় আমাদের প্রাণের শহর বরিশাল লঞ্চ ঘাটে। বরিশাল নদী বন্দরে লঞ্চ খুললেই আমরা সবাই প্রিপারেশন নিই এবারের মতো একটা সুন্দর লঞ্চ
শেষ করে বরিশাল নদী বন্দরে অবতরণ করি। বরিশাল শহরটা যেন এই দিয়ে ডাকছে আর বলছে ওয়েলকাম।